আজ সকালটা শুরু হলো বেশ কর্মব্যস্ততায়। সাইটে এসেই প্রথমে 16 এর রডগুলো সোজা করার কাজটা সেরে নিলাম। এরপর আমার হেল্পারকে সাথে নিয়ে ভীমের মালগুলো কেটে ছাদে তুললাম। আজ কাজের চাপটা একটু বেশিই ছিল, কারণ সাথে থাকা 2 হেল্পার খুব একটা দক্ষ নয়, তাই আমাকে নিচে রিং বানানোর পাশাপাশি বারবার উপরে গিয়ে ভীম বাঁধার তদারকি করতে হচ্ছিল। সকাল 10:30 পর্যন্ত একটানা কাজ করার পর অবশেষে দুপুরের খাবার খেতে বসলাম। গরম ভাত, কপির ডালনা আর ডাল। তৃপ্তি করে খেয়েই আবার কাজে নেমে পড়লাম। আমি নিচে রিং বানাতে থাকলাম, আর হেল্পারদের দিলাম উপরে ভীম বাঁধার দায়িত্ব। কিন্তু কিছুক্ষণ পর দেখি তারা কাজটা ঠিকমতো গুছিয়ে উঠতে পারছে না, সময়ও পেরিয়ে যাচ্ছে। বাধ্য হয়ে আমাকে আবার উপরে উঠতে হলো, এবং অবশেষে 2টো ভীমের কাজ সফলভাবে শেষ করলাম। এদিকে লক্ষ্য করলাম, কোম্পানির লোকজন আমাদের না জানিয়েই দুপুরে খেতে চলে গেছে। তারাও যখন খেয়ে নিচ্ছে, তখন আর দেরি না করে আমরাও দুপুরের খাবারের জন্য বিরতি নিলাম। সব মিলিয়ে আজকের দিনটা বেশ চ্যালেঞ্জিং ছিল, কিন্তু কাজের কাজটা ঠিকঠাক এগিয়েছে। দুপুরের তপ্ত রোদ কিছুটা ম্লান হয়ে এসেছে। দুপুরের খাবার ও খানিকটা বিশ্রামের ক্লান্তি ঝেড়ে আমরা ঘড়ির কাঁটার দিকে তাকালাম। ঠিক 3টে। শুরু হলো বিকেলের কর্মযজ্ঞ। নির্ধারিত সময়েই কোম্পানির লোকজন কাজ শুরু করল। তাদের কাজের তালে সিঁড়ি তৈরির তোড়জোড় শুরু হল। আমি আমার হাতের কাজে মন দিলাম, রিংগুলো গুছিয়ে নিয়ে রড বাঁধার কাজ সেরে তৈরি হয়ে নিলাম। এরপর রড ও অন্যান্য সরঞ্জাম নিয়ে সোজা উপরে উঠে গেলাম। তখন কোম্পানির এক কর্মীর হাতে সিঁড়ির অর্ধেক কাজ শেষ হয়েছে। আমরা 3জন মিলে হাত লাগালাম সেই অসম্পূর্ণ কাজটিতে। রড বাঁধার আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বিমের কাজ শেষ করলাম। বিম বাঁধার পর সবশেষে শিলার বা ছাদের অংশটি পরিষ্কার করতে জলের ঝাপটা দিলাম। ধুলোবালি ধুয়ে চারপাশটা যখন ঝকঝকে হয়ে উঠল, হঠাৎ খেয়াল করলাম আকাশের রং বদলেছে, আর ঘড়ির কাঁটা ছুঁয়ে ফেলেছে 5টা।